হ্যালো বন্ধুরা, অনেক দিন প্রায় কোনো ব্লগ দিতে পারিনি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। ঘড়িতে বাজে এখন ঠিক সকাল 11:30। চলে আসলাম কুমোরটুলিতে। আজকের ভিডিওটা শুরু হলো পশুপতি রুদ্রপালের স্টুডিও দিয়ে। এখানে এসেই দেখলাম খুব সুন্দর দেখতে দুর্গা ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। দুর্গাপুজো আসতে আর মাত্র কিছুদিন বাকি আছে, তো তার আগেই শিল্পীরা তাদের কাজ আরম্ভ করে দিয়েছে। ভোজেশ্বর পাল অ্যান্ড স্টুডিওতে এসে সুন্দর সুন্দর কিছু বড় বড় কালী ঠাকুরের মাতৃপ্রতিমাগুলো বানানো হচ্ছে। পাশের একটি স্টুডিওতে দেখলাম খড়ের বিচুলির কাজ চলছে। বিক্রমপুর শিল্পালয় রাখাল পাল অ্যান্ড সন্সের স্টুডিওতেও দুর্গাপুজোর প্রস্তুতির কাজ আরম্ভ হয়ে গেছে। পঞ্চানন রুদ্রপালের স্টুডিওতে এসে বেশ কিছু খড়ের বিচুলির কাজ দেখলাম, আর ভিতরের দিকে দুর্গা ঠাকুরের কাজ সবে শুরু হয়েছে। ফাইবারের বানানো ছোট্ট একটি দুর্গা ঠাকুরকে দর্শন করলাম। তার পাশেই দেখলাম অপূর্ব সুন্দর মা কালী ঠাকুরটিতে রং করা সম্পূর্ণ যেন চক্ষুদান, আরও প্রচুর কাজ বাকি আছে। আরও সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পেলাম। কুমোরটুলির চারিদিকে দুর্গা ঠাকুরের প্রস্তুতির কাজ চলছে। শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতেও দুর্গাপুজোর কাজ আরম্ভ হয়ে গেছে। ঠাকুরের মুখগুলো অপূর্ব মিষ্টি লাগছে। চলে গেলাম শিল্পী কালীচরণ পালের স্টুডিওতে। এখানে এসেও প্রচুর দুর্গা ঠাকুরের মূর্তি বানানো দেখতে পেলাম, আর এখানে দেখলাম যে দুর্গা ঠাকুরের পাশাপাশি মার ছেলেমেয়েকেও বানানো হয়েছে, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতীকে। আর ভিতরের দিকেও অপূর্ব সুন্দর একটি দুর্গা ঠাকুরের প্রতিমা বানানো হয়েছে। সুরেন্দ্রনাথ পালের স্টুডিওতে প্রচুর বড় বড় কালী ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। এখানে দেখলাম যে একজন শিল্পী খুব সুন্দরভাবে ঠাকুরের চক্ষুদান করছে। কুমোরটুলির চারিদিকে প্রচুর ঠাকুর বানানো হয়েছে। সামনে যেতে গিয়ে শীতলা ঠাকুরের একটি মূর্তি দেখলাম। এই স্টুডিওতেও প্রচুর দুর্গা ঠাকুর দেখলাম। এখানে ঠাকুরগুলো দেখতে খুব ভালো লাগছে। আরও সামনে যেতে গিয়ে দেখলাম সংবিধানের রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের একটি মূর্তি বানানো হয়েছে। অসিত পালের স্টুডিওতে সরস্বতী ঠাকুরের প্রস্তুতির কাজ চলছে। কুমোরটুলির প্রত্যেকটি স্টুডিওতেই দুর্গা ঠাকুরের কাজ আরম্ভ হয়েছে। পুজোর আর মাত্র কিছুদিন বাকি, তার আগেই আমাদের কুমোরটুলি শারদীয়ার আনন্দে খুব সুন্দরভাবে সেজে উঠে। বঙ্কিমচন্দ্র পালের স্টুডিওতে ছোট ছোট কিছু সরস্বতী ঠাকুর ও গণেশ ঠাকুরের মূর্তি বানানো দেখলাম। শিল্পী মাধব পালের স্টুডিওতে এসে দেখলাম ফাইবারের বানানো সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, মা দুর্গা। আর এই যে ঠাকুরটি রয়েছে, এই মা দুর্গাটি যাবে হচ্ছে কুমোরটুলি থেকে আমেরিকার উদ্দেশ্যে। ঠাকুরটিতে সম্পূর্ণরূপে সাজানোর কাজ চলছে, আর কিছুদিনের মধ্যেই এই ঠাকুরটি অনেক দূরে পাড়ি দেবে। কুমোরটুলির প্রতিটি শিল্পীর বানানোর এরকম প্রচুর ঠাকুর বাইরে আরও প্রচুর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ুক, তাদের নাম যশ